এদের কারণেই ম্যাচ হেরেছে। লখনৌ সুপার জায়ান্টসের কাছে পাত্তাই পেল না চেন্নাই। ম্যাচ হেরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। দর্শক, উইকেট নামক সোনার হরিণ তুলেও মুস্তাফিজুর রহমানের দোষ হলো। আইপিএল এর 34তম ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলতে নামে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। আর এই ম্যাচে চেন্নাই আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবিতে ডোবে, যেখানে শুরুতে রানই পাচ্ছিল না। তবে শেষ দিকে এসে শেষ 2 ওভারে তাণ্ডব ব্যাটিং করেন মহেন্দ্র সিং ধোনি। 9 বলে 28 রান করে দলকে নিয়ে যান 176 রানে, যেখানে পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 177 রান টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস। 177 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং থেকেই তাণ্ডব ব্যাটিং লখনৌ সুপার জায়ান্টসের, যেখানে উইকেট যেন তুলতেই পারছিল না চেন্নাই সুপার কিংস এর বোলাররা। প্রত্যেক বোলারই ছিল পরাস্ত। তবে সেখানে মুস্তাফিজুর রহমান এসে প্রথম উইকেট তুলেছিলেন 15তম ওভারে। যদিও এর আগে মুস্তাফিজুর রহমান 2 ওভার বল করে খরচ করেছিলেন 15 রান। তবে শেষ 2 ওভারে একটি উইকেট তুললেও খরচে বোলিং করে রীতিমতো অবাক করেছেন মুস্তাফিজুর রহমান, যেখানে টোটাল 4 ওভার বল করে মুস্তাফিজুর রহমান খরচ করেন 43 রান, তবে তুলে নেন একটি উইকেট। এই ম্যাচে জয়ের জন্য শেষ 2 ওভারে চেন্নাই সুপার কিংস এর প্রয়োজন থাকে 12 রান, সেখানে অনায়াসে দল জিতে যায়। দর্শক, এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস এর ওপেনিং জুটি ছিল 134 রানের, যেখানে কুইন্টন ডিকক করেছিলেন 54 রান। এছাড়া আরেক ওপেনার কে এল রাহুল 161 রানের মাথায় 82 রান করে প্যাভিলিয়নে ফেরেন। দর্শক, এই ম্যাচে এমন ভাবে হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড বলেন, আমাদের রান কম ছিল, আমরা আরো কিছু রান করতে পারলে ভালো হতো। 177 রানের টার্গেটেও আমাদের বোলাররা দারুণ বল করেছে। আমরা উইকেট তুলে নিতে ব্যর্থ ছিলাম, ওদের ওপেনিং জুটি দারুণ খেলেছে। আমরা এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ভালো করব।